আচ্ছা দেখো, রেগুলার ভার্বস কাকে বলে? তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের শেষে ইডি যুক্ত হয় সেগুলো হবে রেগুলার ভার্বস। আমি কি বলেছি? যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের সাথে ইডি যুক্ত হয় সেগুলোই হবে রেগুলার ভার্বস। আচ্ছা উদাহরণ দিলেই বুঝতে পারবে। দেখো আমরা অনেক সময় বলি না এভাবে, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, দেখো ইডি যুক্ত আছে। লার্ন, লার্নড, লার্নড, অর্থাৎ ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, লার্নড, লার্নড, লার্নড। দেখো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের সাথে ইডি যুক্ত আছে, এই কারণে এগুলো হবে রেগুলার ভার্বস। আর ইরেগুলার ভার্বস কোনগুলো? যে সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের সাথে ইডি থাকে না, অন্যভাবে গঠিত হয়, সেগুলোকে বলা হয়, একটু এলোমেলোভাবে গঠিত হয়, সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্বস। অর্থাৎ এখানে রেগুলারিটি থাকে না, এলোমেলোভাবে গঠিত হয়। আচ্ছা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন আমরা বলি না, থিঙ্ক, থট, থট, রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গান। দেখো এই যে এই সকল ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মের শেষে ইডি নেই, এই কারণে এগুলো হবে ইরেগুলার ভার্বস। আমার মনে হয় বুঝতে পারছো। এভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে কোনগুলো রেগুলার ভার্বস, কোনগুলো ইরেগুলার ভার্বস। মহান আল্লাহ এভাবে বলেন, এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। পাহাড়ের পাথরগুলো কতই না শক্ত, অথচ আল্লাহ বলছেন এভাবে, এই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম তাহলে পাহাড়গুলো বিদীর্ণ হয়ে যেত, অথচ আমাদের মন কতই না শক্ত হয়ে গেছে যে আমাদের মনের উপর এই কোরআনের কোনো প্রভাব পড়ে না।